চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট এমপি তে হিট করতেছি আকাশ না কে তা ভোটের প্রচার প্রচারণা কেমন চলতেছে? বস আমাকে প্রত্যেকটা প্ল্যানই মনোযোগ দিয়ে কাম করতেছে। তো আমার জিতার সম্ভাবনা কেমন? বস ভালো, একদমই না। যাই হোক, হাল চালা যাবো না। এমপি নির্বাচনে তো হিরো আলম খারাইছে, প্রথমে কোনো সাপোর্ট পাই নাই, পরে তো পুরো কাঁপায় দিছে আকাশ না কে। কিন্তু বস আপনি তো আর হিরো আলম না। তাই যে হিরো আলম আর আমার ভিতরে পার্থক্য কি? ও কমেডি করে আর আপনি নষ্টামি। গত 5 বছর এই এলাকার চেয়ারম্যান আসছিলাম, জনগণ আমার কাজ চেষ্টা না। জনগণ আপনার কাম দেখাই তো আপনারে ভোট দিব না। পদ্মা সেতু তো অতগুলা পিলার নাই, যতগুলা পিলার আপনি জনগণের টেমারে আপনার বিলিয়ে গেছে। আরে রিপাবলিক দেশে তো জোরে কইছেন জনগণ হুই না লাইবো, খালি ভোটে পাস করে এমপিটা হইছে যে চর বাসায় পিলার গাইরা জিমু হকাস না কে। বস প্রচারণা পুরাপুরি কমপ্লিট। তোরা প্রচারণা করতে গেছিলি নাকি টিকটক গেলি আইলি 15 সেকেন্ডে কাম শেষ? প্রচারণা কিন্তু এবার কড়া কড়া করতে হইব, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডিরেক্ট এমপি তে হিট দিতেছে। চেয়ারম্যান সাহেব, আপনার প্রচারণা করার জন্য আমরা স্পেশাল 2 লাইন স্লোগান লিখছি। কি শুনি? আমাকে চেয়ারম্যান সাহেব করে বাট পারি, তাই চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া এমপি বানিয়ে দেন তাড়াতাড়ি। আর এত স্লোগান দিতে মাঠে নামে নাই, আমার টেস্ট মারতে নামছে। আরে বাবা, নির্বাচনটা যাইতে যে আমি তো করে খুইলা দিমু, তখন তোকে মন মতো মারিস। যেমনি হোক এখন খালি নির্বাচনে দিতা যা, তোরা প্রচারণা চালা। পুলাবান গুলো আর যাই হোক কামের আছে হকাস না কে। চল আমরা ভোট চাই গা। 5 বছর পর তো আবার এমপি নির্বাচন আয়া বললো, কি মনে হইতাছে এবার কেডা জিতবো? আমি তো রহিম কাকারই দিমু। আমিও রহিম কাকারই দিমু। সবাই খেলে রহিম চাচারে দিতে যাইতাছে, দেখাইছ তো রহিম কাকারে। রহিম কাকা মালটা করা নাকি? হট ভোট দিমু। তাইলে আমিও রহিম কাকারই দিব ভোট। কাকা, আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে, তাই ভোটটা সবাই আমগো চেয়ারম্যান সাহেবরে দিয়ে। তখন চেয়ারম্যান সাহেব 5 বছরে কোন লেওরা করছে যে তখন চেয়ারম্যান সাহেবরে আবার ভোট দিয়ে এমপি বানামু? কি করে না আমগো চেয়ারম্যান সাহেব ওইটা কোন? 5 বছরে 50টা মার্ডার, 15টা রেপ, আর কতগুলো মানুষের যে গুম করছে ওইটার কোনো হিসাবই নাই। আরে এইডি কইছে আমগো চেয়ারম্যান সাহেব এইডি কাজ করছে ওইডি কো। ঢাকা শহরে 5 তলা করে বাড়ি করছে 5টা, চট্টগ্রামে করছে 3টা, আর উনি বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেক জেলায় একটা করে 5 তলা বাড়ি আছে। আর চেয়ারম্যান সাহেব আমাকে কথা দিছে, এইবার এমপি হইতে পারলে আমাকে দুইজনে 2টা 5 তলা করে বাড়ি করে দেব। তখন চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগেও গ্রামবাসীরা কথা দিছিল। কে হের কথা কি হ্যাঁ পালন করে নাই? লেওরা পালন করছে আমার। ভোটে পাস করার আগে কইছিল যে ভোটে পাস করলে এলাকায় কোনো গরিব থাকবো না, গরিব গুলার মাইরা লাইবো, ওইটা তো জানতাম না। এই কথা দিছিল যে এই চেয়ারম্যান হইলে আমাকে ঘর আলোতে বইরা দেব। আমরা আরো ভাবলাম যে এলাকায় মনে কারে নাইবো, কিন্তু আমাকে ঘরের ছাদ দিয়ে খুলে লাইবো, এটা তো জানতাম না। কইছিল হাই চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোনো বিধবা থাকবো না, বিধবা গুলার পাইতে পাইতে হাই বিয়া করে লাইবো, এইটা তো জানতাম না। আসলে ভুলটা আমাকে হয়েছিল, আমরা ওই সময় বুঝতে ভুল করছিলাম। এই এক ভুল আর দ্বিতীয়বার নয়, আমাকে সবারই সর্বনাশ হইব যদি এই চেয়ারম্যান এবার এমপি হয়। আরেকবার যদি তোরা এই চেয়ারম্যানের প্রতারণা করতে হবে, খেলা দিয়ে তোকে খেলা শেষ করে দিব।